আসসালামু আলাইকুম। আলিসের জায়গায় টি-20 স্কোয়াডে জাকের। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজের স্কোয়াডে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। সদ্য সমাপ্ত শেষ হওয়া বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সতীর্থ আলিসের চোটের কারণে তাকে নেওয়া হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে আলো ছড়িয়েছেন জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন রহস্য স্পিনার আলিস। 8 ম্যাচ খেলে 9 উইকেট নেন তিনি। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 17 রানে 4 উইকেট নেন আলিস। তার চোট নিয়ে জাতীয় দলের ফিজিও জানিয়েছেন এমআই করানোর মাধ্যমে তার আঙ্গুলে মচকানো ও ফুলানো পাওয়া গেছে, তবে তার সেরে উঠতে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আলিসের খেলা হচ্ছে না। তার জায়গায় দলের সুযোগ পাওয়া জাকের আলী অনিকও কুমিল্লার হয়ে খেলেছেন। 141 স্ট্রাইক রেটে 199 রান করেছেন তিনি। তাকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, আলিস ছাড়াও স্কোয়াডে আরও 3 জন স্পিনার রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান আছে। আমরা মনে করছি আরও একজন স্পিনার নেওয়ার চেয়ে জাকেরের মতো কাউকে নিলে দলের ভারসাম্য বাড়বে। মিডল অর্ডার অথবা লোয়ার অর্ডারে ফিনিশারের ভূমিকা রাখতে পারবে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজের জন্য স্কোয়াড হচ্ছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, এনামুল হক বিজয়, নাইম শেখ, তাহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদুল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, জাকের আলী। তো বন্ধুরা, কেমন হলো বাংলাদেশের টি-20 স্কোয়াড লিখে জানাতে পারেন আপনার বক্তব্য।